সর্দার, এগিয়ে দেখো তো ওনারা কারা। যে আগে ছোট কথা। কে এই ব্রাহ্মণ? এমন উজ্জ্বল দীপ্ত চেহারা, তাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। ছোট কথা, উনি হলেন দেরে গাঁয়ের ক্ষুদিরাম চাটুর্যে, জমিদার রামানন্দ রায়ের পেজা। নালিশ আছে উনি নাকি জমি দখল করেছেন, তাই মামলা হবে। এসব কি বলছো সর্দার? এমন যার চেহারা, তিনি জমি দখল করতে পারেন? এটা কি সম্ভব? এই চলো। এই ঘটনা রানীকে গিয়ে বলতে হবে। আমার কেন জানি মনে হচ্ছে এই ব্রাহ্মণের সঙ্গে আমাদের অদৃশ্য কোনো যোগাযোগ আছে। সর্দার, রামানন্দ রায়ের এলাকার বাস বাবামশাই কেনেন না? আগে ছোট কথা। খোঁজ নিতে হবে মানুষটা কেমন। নলহাটি আর বেশি দূরের পথ নয় ছোট কথা। আমরা বর্গিডাঙ্গার খুব কাছেই এসে পড়েছি। এই জায়গাটার নাম হরিয়কা। নলহাটি আর মাত্র 2 ক্রোশ পথ বাকি ছোট কথা। ঠিক আছে সর্দার, ফিরে চলো। ফিরে গিয়ে নলহাটি পৌঁছাবার ব্যবস্থা করি। দিদি দেখো তো আল পলাল মাছতে হবে কিনা, সবার হবে তো? হ্যাঁ হয়ে যাবে, কে আর বেশি খায়। তুই তাড়াতাড়ি মাখ তো, ঠাকুরপো এক্ষুনি ফিরে এসে খেতে চাইবে। আমি ঠিকই শুনেছিলাম সর্দার যে তারাপীঠ থেকে নলহাটি বেশি দূরে নয়। আগে ছোট কথা, এখন যাত্রা শুরু করতে পারলে দিন মানে সেখানে পৌঁছে যাওয়া যেত। এখন এই মুহূর্তে হয়তো যাত্রা করা সম্ভব নয়, তবে তাড়াতাড়ি যাত্রা করতে পারলে বেশ সুবিধাই হতো। দেখি বৌঠানের সঙ্গে কথা বলে। এই তো ঠাকুরপো, এসো এসো। বৌঠান, নলহাটির পথ জেনে এসেছি, খুব বেশি দূরে নয়। ফলার শেষ করে তাড়াতাড়ি রওনা দিতে পারলে বেশ ভালো হতো। এখন কিন্তু এখনো তো কারণ নাওয়া খাওয়া হয়নি, আর তোমার লোকেরা বিশ্রাম না নিয়ে যেতে চাইবে। বউ, তুই ঠাকুরপোকে খেতে দে, আমি বরং সাধক বাবাদের ফলারটা দিয়ে আসি। হ্যাঁ দিদি। নিন, আপনি হাত মুখ ধুয়ে নিন। সর্দার, তোমার লোকজনদেরকে হাত মুখ ধুয়ে নিতে বলো, আমি পলার পাঠাচ্ছি। আগে রানীমা, এই চলো, তোমরা সব খেয়ে বিশ্রাম করবে। চলো চলো সব। নিন, খেয়ে নিন। জানো রানী, আজ যখন নলহাটির পথ সন্ধান করতে বেরিয়েছিলাম তখন এক অদ্ভুত দৃশ্য দেখলাম। কে এই ব্রাহ্মণ?
এমন উজ্জ্বল দীপ্ত চেহারা, তাকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে। জানো রানী, সেই ব্রাহ্মণের চোখে মুখে এমন দীপ্তি, এমন সাত্ত্বিক চেহারা, যেন দেখে মনে হলো তাকে প্রণাম জানাই। তুমি তো জানো, ব্রাহ্মণ হলেই তার সামনে আমি মাথা নিচু করি না, কিন্তু সেই ব্রাহ্মণকে দেখে নিজের মনের মধ্যে প্রণাম জানানোর বাসনা জন্মালো। সে বাউনকে দেখে এমন ভক্তি চেতা জন্মায়, তাকে ধরে নিয়ে যাচ্ছে। এ কি কথা? আপনি কিছু শুনলেননি? রানী, ওই ব্রাহ্মণ নাকি অসৎ উপায়ে কারো জমি দখল করেছে, আর তাই জমিদার রামানন্দ রায়ের বিচারে ব্রাহ্মণের কি যে নাম, যাকে ওই ব্রাহ্মণ নাকি দোষী, তাই তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। যে বাউনকে দেখে ছেদায় মাথা নোয়াতে ইচ্ছে করে, সে এমন অসৎ উপায় জমি কিনে নিতে পারে? এর মধ্যে কোনো গোলমেল আছে। আপনি নোকপাটে খবর নিন না। কি করে খবর নেব রানী? এ তো কলকাতা নয় যে সবকিছু আমার নখদর্পণে থাকবে। তার উপরে এমন অচেনা অচেনা জায়গা। তীর্থে এসে কোনো বাউনের ওপর অবিচার দেখেও যদি আমরা প্রীতিকার না করি, তাহলে তীর্থে আসার পর লাভ হয় না, উল্টে পাপ হয়। অমনি সেই অজানা ব্রাহ্মণের জন্য মনটা উতলা হয়ে উঠল তো। দেখো রানী, সবকিছু দায়ভার আমরা নিতে পারি না, সেটা সম্ভব না। যাকে তুমি বাকি সকলের জন্য খাবারের ব্যবস্থা করো, তাড়াতাড়ি রওনা দিতে হবে। ছোট কর্তা, পথে যে বামুন দেখলেন, তাদের মধ্যে দুজন বামুন এসেছে আপনার সাথে দেখা করতে চান। আমার সঙ্গে? আমি জানতাম মা আমাদের সামনে এমন পাপ কাজ হতে দেবেন না, তা আমি জানতাম মা ঠিক এখানে ব্যবস্থা করবেন। আপনি আগে খেয়ে নিন, তারপর দেখা করুন গে। না রানী, তোমার যখন পাপ পুণ্যের এতই চিন্তা, তখন আগে গিয়ে শুনে আসি তার আমার কাছে কি চান। সর্দার, চলো। তার মানে আপনাদের দাদাকেই তখন আমি দেখেছিলাম। কি যেন নাম আপনাদের দাদার? আগে শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। দেখুন, জমিদার রামানন্দ রায়ের কথা আমি জানি। বাস কেনা বেচা নিয়ে আমার পিতৃদেবের সঙ্গে ব্যবসার কথা ছিল, যদিও সে ব্যবসা হয়নি, তা অন্য কারণে। কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি বলুন? আমি তো কিছুই জানি না। হ্যাঁ, সে তো ঠিকই, আপনি তো এই অঞ্চলের মানুষই নন। কিন্তু আমরা শুনেছি যে আপনি খুব মানি মানুষ, তাই বড় আশা করে এসেছি আপনার কাছে। দাদা যে নির্দোষ তা শুধু আমরা না, গোটা দেড়ে গায়ের লোক জানে। কিন্তু কেউ কিচ্ছুটি কইতে পারছে না, কারণ জমিদারের কোপে পড়লে তাদেরকেও মিথ্যে মামলা জড়িয়ে দেবে। মিথ্যে মামলা? আগে এইভাবেই তিনি গায়ের সকল গরিব মানুষদের দাবি রাখেন। জমিদার রামানন্দ রায় দাদাকে মিথ্যে মামলা সাক্ষী হতে বলেছিলেন, কিন্তু দাদা সৎ ব্রাহ্মণ, তাই রাজি হননি। সেই থেকে তিনি ছুতো খুঁজছেন কিভাবে দাদাকে মিথ্যে মামলায় ফাঁসানো যায়। শুনছেন? একটু এদিকে আসবেন। ক্ষমা করবেন, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। আপনি এক্ষুনি কলকাতায় একখানা পত্তর পাঠান, সৎ ব্রাহ্মণের যেন কোনোভাবেই কোনো অসম্মান না হয়। আপনি বললেই হবে,
আপনি দ্বিধে করবেন না, এতে ভালোই হবে। ভালো মন্দ জানি না, রানী যখন আমাকে আদেশ করেছে তখন এই ভৃত্যকে তা মানতেই হবে। ইস, ছি 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 ছি, আপনি আমার বৃত্ত হতে যাবেন কোন দুঃখে? বরং আমি তো আপনার দাসী। আপনি দয়া করে আমাকে আপনার পায়ে টাই দিয়েছেন। আপনি আর দেরি করবেন না, আমি যাই কে কে খাইনি দেখে আসি। এই নাকি দাসী? আপনারা এখানে অপেক্ষা করুন, আমি একখানা পত্র লিখে দিচ্ছি, আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন। জানি না তাতে কতটা কাজ হবে, তবে এইটুকু বলতে পারি গোড়া সাহেবদের সঙ্গে আমার কিঞ্চিত জানাশোনা আছে, আপনারা হয়তো সুবিচারই পাবেন। আপনার অশেষ দয়া, আপনার স্ত্রীকে আমাদের আশীর্বাদ জানাবেন। আর তাছাড়া দাদার সাথে নিশ্চয়ই আপনাদের কোনো না কোনো সংযোগ আছে। তা না হলে এমন ঘটনা ঘটতো না। আর আপনিও বা কেন শুধু শুধু একজন অচেনা অজানা বামুনের হয়ে পত্র লিখতে রাজি হবেন বলুন? আপনারা হয়তো ঠিকই বলেছেন, হয়তো আপনার দাদার সঙ্গে আমাদের অজানা কোনো যোগ আছে। সর্দার, ওনাদেরকে ভেতরে নিয়ে যাও, আর বড় বৌরানীকে বলো জলযোগের ব্যবস্থা করতে। দেখুন, এই মুহূর্তে হয়তো আপনাদের জন্য বিশেষ কোনো আপ্যায়নের ব্যবস্থা করতে পারবো না, আপনারা সামান্য কিছু মুখে দিন, ততক্ষণে আমি পত্রখানা লিখে রাখছি। সর্দার। আগে ছোট কথা, আসেন আপনারা আসুন। বেশ, আজকের দিনটা যখন সকলে বিশ্রাম চাইলো ঠিক আছে, কিন্তু কাল খুব ভোরেই আমাদের রওনা দিতে হবে, সেটা ভালো করে সকলকে বুঝিয়ে বলো। যাও। আগে ছোট কথা। ভালোই হয়েছে, সবাই খুব ক্লান্ত। কাল সকালে বেরুলে পথ আর আবার ভয় থাকবে না। হ্যাঁ ফুল ঠাকুমা, আচ্ছা তোমরা তাঁবুতে গিয়ে বিশ্রাম নাও, আমি একটু ঘুরে আসি। সে কি, এত অন্ধকারে কোথায় যাবি তুই? ফুল ঠাকুমা, কাল রাতে যে সুড়ঙ্গ দেখেছিলাম সেখানে গিয়ে একটু ঘুরে দেখে আসি। কারণ কাল খুব ভোরেই তো আমাদের রওনা হতে হবে, তখন তো আর দেখতে পাবো না। আজ রাতে গিয়ে দেখে আসি সেখানে কি আছে। সেখানে আবার যাবার কি দরকার আছে বাপু? আরো যদি সাপকোপ থাকে দেখলে তো, আর সুরঙ্গে কি আছে জেনে কি হবে? বোঠান, বলা তো যায় না, গুপ্তধন তো থাকতে পারে। তুই দাম দেখে নি? তাও তোকে কি কিছু কম দিয়েছে যে পরের দর নিতে যাবি? কোথাও যাবি না। কাল নাগ দেবতা বাধা দিয়েছেন, তাও বাধা তো দেননি ফুল ঠাকুমা, আমরা হঠাৎ করে গিয়ে পড়ায় তিনি একটু বিরক্ত হয়েছিলেন, তারপরে রানী তো আবার দুধ নিবেদন করলো। ফুল ঠাকুমা, তিনি নিশ্চয়ই এখন খুশি হয়ে আছেন, আর বাধা দেবেন না। কি রানী, তাই তো? সেখানে ধন সম্পদ যাই থাকুক না কেন, তা আমাদের নয়। মায়ের সম্পত্তি মাকে নিবেদন করতে হবে। আমি আর তোদের নিয়ে পারবো না, আমি পাগল হয়ে যাব। ও বউ, ছেলেরা একটু ওইরকম হয়, বার মুখো করে, তাদের মন টেকে নে, পাগলাটে ধরনের। তা তোর স্বামী যদি বিপদের মধ্যে যায়, তুই বারণ করবে না? ফুল ঠাকুমা, ফুল ঠাকুমা, গোড়াদের তো দেখেছো, তারা বিপদের ঝুঁকি নিতে পারে বলেই সারা পৃথিবীটা আজকে তাপিয়ে বেড়াচ্ছে। এই যে বড় লর্ড কর্নওয়ালিস, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে, যুদ্ধ করেছেন আমেরিকায়, শাসন করছে ভারতবর্ষ। এই সব কিছু কিন্তু সম্ভব হয়েছে বিপদের ঝুঁকি নিতে পারে বলেই। ফুল ঠাকুমা, এই যে সাদা চামড়ার মানুষরা দূরের পথ পাড়ি দেয়, তার কারণ কি জানো? নতুন দেশ আবিষ্কার করার আনন্দে। আমি তো জীবনে এমনটা কোনো কিছুই করতে পারলাম না, তাই এই সুড়ঙ্গ পথটাই আবিষ্কার করি। অন্তত ফিরে গিয়ে ব্রাদারদের বলতে পারবো কিছু তো একটা আবিষ্কার করেছি। তাতে কি লাভটা হবে শুনি? হ্যাঁ, আরে একটা বউ হয়েছে, কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। বোঠান,
আমি তো বললাম কোনো ভয় নেই, আমার সাথে পাইক থাকবে, লেঠেল থাকবে, সর্দারও থাকবে, কোনো ভয় নেই। কোনো কথা শুনবি না, যা ইচ্ছে তাই কর। আমি আর পারি নে বাপু। এসে উড়িয়ে দিলে চলবে না ঠাকুরপো। তোমার এই দোষীপনা দেখে আমাদের ভয় বুক কাঁপে, সেটা বোঝো না তুমি? সর্দার, আমরা কি ঠিক পথে যাচ্ছি? চারিদিকে এত অন্ধকার, ঠিক করে সব দেখাও যাচ্ছে না। কাল সুরঙ্গের মুখে একটা চিহ্ন টিহ্ন দিয়ে রাখা উচিত ছিল। সর্দার, সুরঙ্গের মুখটা আগে খুঁজে বের করতে হবে। ছোটকর্তা, এইদিকে একটু এগোলে সুরঙ্গের মুখটা পড়বে বলে মনে হচ্ছে ছোটকর্তা। চলো এগিয়ে দেখি। এই তোমরা সব পেছনে পেছনে এসো। সাবধান ছোটকর্তা, সামনে ফাঁক। সর্দার, দেখো তো। সর্দার, কাল তো এদিকে সব ছিল না। আমার মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসেছি। সর্দার, তুমি চারিদিকটা ভালো করে খুঁজে দেখো। যাও তোমরা। এই তোমরা ওদিকটা যাও, আর তোমরা আমার সাথে এসো। তোমরা এদিকে যাও। না ছোটকর্তা, অনেক খুঁজলুম, সুরঙ্গের মুখ কিছুতেই খুঁজে পেলুম না। এখন কি করবেন ছোটকর্তা? খুঁজে পেতেই হবে। দেখো সর্দার, আমার জেদ চেপে গেছে। সুরঙ্গের মুখ খুঁজে না পাওয়া পর্যন্ত আমি খুঁজতেই থাকবো। কি খুঁজছো বাবা? কাল এদিকে সুরঙ্গের একটা মুখ দেখেছিলাম, কিন্তু আজ কিছুতেই খুঁজে পাচ্ছি না। না না, সে পথ তোমার জন্য নয়। ফিরে যাও, ফিরে যাও। সব পথ সকলের জন্য নয়। মানে আপনার কথার অর্থ ঠিক বুঝলাম না। এখানে 4টে পথ আছে মায়ের কাছে যাবার জন্য। যে পথ ভক্তের পথ, তুমি সেই পথে যাও রাজচন্দ্র। রাজচন্দ্র? আপনি আমার নাম জানলেন কি করে? আমি নিজেও তারাপীঠ থেকেই এসেছি। তাই বলে আমার নাম? এত প্রশ্ন করো না। নলহাটি অতি জাগ্রত সতীপীঠ, তন্ত্র সাধনার পীঠস্থান।
তুমি গুপ্ত সাধনার পথ খুঁজে বার করার চেষ্টা করো না রাজচন্দ্র। তুমি গৃহী মানুষ, এ পথ তোমার জন্য নয়। গৃহী বলে দেবতার কাছে পৌঁছাতে পারবো না? কেন পারবে না? তবে তোমাকে যে তোমার পথেই যেতে হবে, নইলে সর্বনাশ। সাধনার অনেক স্তর আছে, জটিল তত্ত্ব আছে। অঘোরপন্থীদের পথ আর গৃহীর পথ তো এক হতে পারে না। যাকে এসব কথা তুমি বুঝবে না। তুমি যাও যাও, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু বাবা,